আপনাদের মালিক সুইতে গেলে কি আপনাদের একটা রি-এক্সামিনেশন করবে, আদারওয়াইজ করবে না? ওইখান থেকে যাচ্ছে কি যাচ্ছে না সেটা তো আপনারা অবগত হতে পারতেছেন না। ওরা যাই বলে সেটার উপর আপনাদের বিশ্বাস রাখতে হবে, এছাড়া আর উপায় নেই। আগামী 2 মাসের মধ্যে কি এগুলো সমাধান করা সম্ভব? আর সুইতে আপডেট করতে হবে সে সম্পর্কে আপডেটে কি বলা হয়েছে, লিখিত মানে যে এম্বাসি যে আপডেট প্রকাশ করে সেখানে কি বলা হয়েছে। তবে আমি একটা কথাই বলবো, যদি এম্বাসি সরাসরি যদি লিখিত আকারে দিত যে মালিক প্রেফেক্টুরাতে অথবা সুইতে যেতে হবে, গিয়ে আপডেট করতে হবে, তাহলে আপনারা কিন্তু আপনাদের সমন্বয়কারীদের সাথে কথা বলতে পারতেন এই বিষয়ে, যে আপনি আপনার মালিক এবং লয়ারকে নিয়ে আপনি যান, গিয়ে আমাদের কাগজপত্রগুলো আপডেট করেন। সেটা কিন্তু আপনাদের জন্য অনেক ভালো হতো, বাট এটা কিন্তু লিখিত আকারে আসেনি। আমি বিস্তারিত জানাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, একটা জিনিস লজিক্যালি চিন্তা করুন, যদি মালিক পক্ষকে অবশ্যই প্রেফেক্টুরাতে অথবা সুইতে গিয়ে আপডেট করতে হতো, ওইখানকার লয়াররা কিন্তু বিষয়টা অবগত হতো। সর্বপ্রথম কিন্তু প্রেফেক্টুরা থেকে লয়ারদেরকে অবগত করতে কিন্তু এই বিষয় সম্পর্কে, আইন সম্পর্কে, যে মালিককে অবশ্যই প্রেফেক্টুরাতে মাস্টে যেতে হবে। এখন দেখা যাচ্ছে যে যাদের মালিক অ্যাক্টিভ, যে আমার লোক প্রয়োজন, তারা হয়তো বা খোঁজখবর নিচ্ছে, আবার অনেকেই দেখা যাচ্ছে যে অনেক ব্যস্ত, যাওয়ার টাইম নেই। বাট একটা কথা বলবো যে মানে ইতিমধ্যে অনেকেই কিন্তু পেয়েছে যাদের মালিক প্রেফেক্টুরাতে অথবা সুইতে যায়নি, তাদের কাগজপত্র ঠিকঠাক ছিল, তারা অটোমেটিক্যালি পেয়ে গেছে। আবার অনেকের দেখা যাচ্ছে কাগজপত্র ঠিকঠাক আছে, জেনে হয়েছে, তারা এখনও পাচ্ছে না। আবার এমন হয়েছে যে যাদের সব ঠিকঠাক আছে বাট কিছু কাগজপত্র মিসিং আছে, সেখান থেকে দেখা গিয়েছে যে প্রেফেক্টুরা থেকে তাদেরকে প্যাক করছে, মেল করছে যে আপনার এটা মিসিং আছে, সাবমিট করে আসেন। আর যারা মানববন্ধন করেছেন তাদের প্রতি অবশ্যই সকলের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আপনাদের জন্য এই বিষয়গুলো সকলে অবগত হয়েছে, আদারওয়াইজ কিন্তু এগুলো সকলে জানতো না। যারা এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করে তারাই এগুলো সম্পর্কে অবগত আছে, আদারওয়াইজ সাধারণ মানুষ জানে না। আপনাদের প্রতি অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট প্রকাশ করি। ইতালি এম্বাসি তাদের আপডেটে 6টা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে। সর্বপ্রথম আপনাদের প্রতি দুঃখ প্রকাশ করেছে যে সাসপেন্ড করা হয়েছে 145 ডিগ্রি দ্বারা সাসপেন্ড করা হয়েছে, সেই সম্পর্কে দুঃখ প্রকাশ করেছে। দ্বিতীয়ত হচ্ছে যে ইতিমধ্যে 7,000 ভেরিফাই করা হয়েছে, এর মধ্যে কেউ ভিসা পেয়েছে, পায়নি, আবার কেউ আবেদন সাবমিট করার জন্য ডেট পেয়েছে, সেটাই উল্লেখ করেছে। এটা হচ্ছে কি, আপনারা অনেকেই কিন্তু ইতিমধ্যে আবেদন জমা করেছেন, আবার অনেকেই আবেদন জমা করার জন্য ইমেল করেছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য। অ্যাপয়েন্টমেন্ট অনেকেই পাচ্ছেন না, সে সম্পর্কে বলেছে আর কি। সুই যাদেরগুলা রিভিউ করেছে, রি-এক্সামিনেশন করেছে, করার পর যখন দেখেছে যে যাদেরগুলো অরিজিনাল, তাদেরকে তো পাসপোর্ট রিসাবমিশনের জন্য আবার কল দিয়েছে বিএফএস গ্লোবাল। আবার যারা ইতিমধ্যে ইমেল করে রেখেছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য, যারা এখনও পর্যন্ত আবেদনই জমা দিতে পারেননি, যাদের কপাল ভালো, যাদেরগুলো পর্যালোচনা করা হয়েছে, অরিজিনাল পেয়েছে, তাদেরকে কিন্তু ডেট দিয়েছে আবেদন জমা করার জন্য। এরপর বলা হয়েছে যে সুই তো আপনারা জানেন স্পেশালি ইউনিকেও ইমিগ্রেশন, অর্থাৎ ইমিগ্রেশন অফিসগুলোই কিন্তু নুলস্থাগুলো পর্যালোচনা করে থাকে, প্রেফেক্টুরাগুলো। আর এখানে বলা হয়েছে যে ব্যাকলগে 2023 এবং 24 সালে যে ব্যাকলগগুলো আছে, এগুলা সমাধানের জন্য কিন্তু আরও সময় প্রয়োজন, ওরা সময় চেয়েছে, বাট কত নাগাদ সময় সেটা উল্লেখ করেনি। আপনারা তো জানেন যে 2 মাসের মধ্যে সমাধান করা হবে ওরা বলেছে, এটা একটা আনুমানিক বলেছে। ঠিক আছে, আপনাদেরকে আরও অনেক সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। এখানে কিন্তু বলে নাই যে মালিক পক্ষকে সুইতে গিয়ে আপডেট করতে হবে। এটা যদি বলে থাকতো যে মাস্ট বি মালিক পক্ষকে লয়ার নিয়ে প্রেফেক্টুরাতে অথবা সুইতে গিয়ে আপডেট করতে হবে, সেটা আপনাদের জন্য অনেক উপকৃত হতো, বাট সেটা সরাসরি ডিরেক্টলি বলে নাই। বাট যাদের মালিক অ্যাক্টিভ, আপনার রিকোয়েস্ট করে দেখতে পারেন যাওয়ার জন্য। ইমিগ্রেশন অথরিটি যতক্ষণ না পর্যন্ত আপনাদের নুল্যস্থা রিভিউ অথবা রি-এক্সামিনেশন করবে, ততক্ষণ পর্যন্ত এম্বাসি কোনো প্রসেস করবে না। এখন কথা হচ্ছে গিয়ে কাদের নুল্যস্থা রিভিউ অথবা রি-এক্সামিনেশন করবে, কাদেরটা করবেন না। আপনাদের মালিক সুইতে গেলে কি আপনাদের একটা রি-এক্সামিনেশন করবে, আদারওয়াইজ করবে না, বিষয়টা কিন্তু এমন নয়। যদি এমনটা হতো তাহলে কিন্তু ওরা অবশ্যই কিন্তু এখানে উল্লেখ করতো যে মালিক পক্ষকে অবশ্যই প্রেফেক্টুরাতে গিয়ে যোগাযোগ করতে হবে, আদারওয়াইজ তাদের নুল্যস্থা রিভিউ করা হবে না, পরবর্তীতে একটা সময় ধরে আপনাদেরটা বাতিল দেওয়া হবে। বিষয়টা কিন্তু এমন নয়। বাট আপনারা আপনাদের মালিক পক্ষকে অবশ্যই রিকোয়েস্ট করবেন যে সেখানে যাওয়ার জন্য, গেলে অবশ্যই ভালো কিছু একটা হতে পারে। যাদের সাসপেন্ড করা হয়েছে তাদের নুল্যস্থার এক্সপায়ারি ডেট ইতিমধ্যে চলে গিয়েছে, সেটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আরেকটা বিষয় উল্লেখ করেছে যে বিএফএস গ্লোবাল সম্পর্কে। বিএফএস গ্লোবাল হচ্ছে একটা থার্ড পার্টি এজেন্সি, তারা জাস্ট আপনাদেরগুলো ডকুমেন্টগুলো কালেক্ট করে এম্বাসিতে প্রেরণ করে, এটি ওদের কাছে এতটুকুই। আপনাদের সম্পর্কে কোনো ডিসিশন মেক করার এখতিয়ার তাদের নেই। সম্পূর্ণ এখতিয়ার হচ্ছে গিয়ে দূতাবাসের, অর্থাৎ ইতালি এম্বাসির প্রেফেক্টুরা, তাদের ডিসিশন মেক করার অথরিটি রয়েছে। জাস্ট বিএফএস গ্লোবাল একটা এজেন্সি আপনাদের মধ্যে
আর এম্বাসির মধ্যে একটা যোগসূত্র তৈরি করে প্রিফেস গ্লোবাল, আদারওয়াইজ আর কিছুই নেই, এটাই ওরা উল্লেখ করেছে। এখন কবে নাগাদ আপনাদেরগুলো রিভিউ হবে, সমাধান হবে, আসলে তকদিরের ব্যাপার, আল্লাহ আল্লাহ করেন কি হয়, এছাড়া আর কোনো উপায় নেই। আর মালিক পক্ষকে রিকোয়েস্ট করুন বারবার যে স্যার গিয়ে একটু দেখেন না কি হয়, এতটুকুই, এছাড়া আর কিছু উপায় নেই। এখন ওইখান থেকে যাচ্ছে কি যাচ্ছে না সেটা তো আপনারা আর অবগত হতে পারতেছেন না, ওরা যাই বলে সেটার উপর আপনাদের বিশ্বাস রাখতে হবে, এছাড়া আর উপায় নেই।